আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার পর্ব 18। লিখেছেন কাফাতুন নেসা কবিতা। তামিম খুব খুশি মনে উপরে উঠতে থাকে। অবশেষে আজকে সেই দিন এসেছে যখন তামিম সুহাকে নিজের করে পাবে। যেদিন থেকে তামিম সুহাকে দেখেছিল সেদিন থেকে তামিমের একটা ইচ্ছে ছিল সুহাকে নিজের বউ করে আনা। আজকে সুহা সত্যি সত্যি তামিমের বউ। সত্যি ভালোবাসা হয়তো এতটাই টান থাকে যে প্রিয়তমাকে নিজের করে তবেই শান্ত হয়। তামিমের ভালোবাসায় হয়তো এতটাই টান ছিল যে সুভাকে নিজের বউ করে এনেই ছাড়লো। তামিম 2 কদম সিঁড়িতে দিতেই পিছন থেকে মাহির ডাক দিল, ভাই। শালার জিন্দেগি। তামিম খুব কড়া মেজাজে তাকায় পেছনে। মাহিরের সাথে বাকি 4 বদমাশও নাদান বাচ্চার মতো দাঁড়িয়ে থাকে। মরার সময় পাইলি না তোরা? 5 জন একজনের আরেকজনের মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। ভাই, আপনাদেরকে একটা জিনিস আনছি। তামিম ভ্রু কুঁচকে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে। মাহির খুব ধীরে ধীরে তামিমের কাছে একটি কাগজ মোড়ানো এক প্যাকেট দেয়। তারপর 5 জনই একদম সদর দরজায় এসে দাঁড়ায়। তোরা এত দূরে গেলি কেন? ভাই, এমনি। তামিম সন্দেহ নেই প্যাকেট খুলে সম্পূর্ণ প্যাকেট খোলার সাথে সাথে তামিম খুব রাগীভাবে তাকায় সামনের দিকে। তারপর নিজের জুতা খুলে তাড়া করে তার লোকদের। পালারে ভাই, খ্যাপসে। হাতের কাছে পাই খেলি তোদের। আমার সাথে মশকারি? সাকিব মাহির দৌড়ে গার্ডেনের পুলে দম আটকে পানির নিচে বসে পড়ে। আর অন্যদিকে রফিক, মানিক, মফিজ গাছের উপরে উঠে যায়। তামিম এক পায়ে জুতো পরে আরেক পায়ের জুতো হাতে নিয়ে তার পঞ্চপাণ্ডবদের খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে পুল সাইডে গিয়ে দেখে সাকিবের লুঙ্গি আর মাহিরের ফোন সাইডে পড়ে আছে। তামিম সুন্দর মতন একপাশে দাঁড়িয়ে পড়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই বাইরে বের হয় আর নিঃশ্বাস নিতে থাকে। বেশিক্ষণ পানির নিচে থাকা খুবই মুশকিল। শুধু মুশকিল নয়, অসম্ভবও বটে। আর একটু হইলে আজরাইলের লগে আমার দেখা হইতো। সাকিব হাঁপাতে হাঁপাতে মাহিরকে কথাগুলো বলতে থাকে। হয়, আমারও। মাহির আর সাকিব দুজনেই খুব হাঁপাতে থাকে। রাতের বেলা পুলের পানি মোটামুটি একটু ঠান্ডা, তাই তাদের শরীর কম্পন শুরু হয়ে যায়। আজরাইলের সাথে দেখা করার ব্যবস্থা করি তাইলে। তামিমের গলা শুনে সাকিব মাহির ভয়ে ভয়ে পিছনে তাকায়। খাইছে রে, জলদি পানি থেকে উঠ। সাকিব আর মাহির একজন আরেকজনের মুখের দিকে তাকায়। উঠতে কইছি। মাহির কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে আসে আর সাকিব তখনও পানিতে বসে থাকে। তোরে কি স্পেশাল ইনভিটেশন দিতে হবে? আসলে ভাই, আমার তলদেশ ফাঁকা। হ্যাঁ, আপনার ভয়ে আমি লুঙ্গি খুইলা নাইমা পড়ছি। তামিম নিজেই নিজের মাথায় বাড়ি দেয়। তোর লুঙ্গি যেখানে সেখানে খুইলা যায় কেন? ভাই, গিট্টু তো মারই হয় নাই। কোন দিন জানি বোমা বানাইতে যাইয়া তোর লুঙ্গি আকাশে আর তুই মাটির নিচে যাস। তামিম সাকিবের লুঙ্গি পানিতে ঢিল মারে। সাকিব সুন্দর মতন লুঙ্গি পরে উপরে উঠে আসে। বাকি 3 বজ্জাত কই? মাহির ইশারা করে গাছের দিকে দেখায়। তামিম উপরে তাকিয়ে দেখে 3 জন গাছে ঝুলে আছে। তোরা নামবি নাকি গাছ কাটতে হবে? বাকি 3জনও সুন্দর মতন গাছ থেকে আস্তে আস্তে নামতে থাকে। তুই এমনি পা ফাঁক কইরা দাঁড়িয়ে আসিস কেন মানিক? আসলে ভাই, তাড়াহুড়ো কইরা গাছে উঠতে যাইয়া ছাল উঠে গেছে। তামিম সহ উপস্থিত সকলে খুব জোরে জোরে হেসে ওঠে। বেচারা মানিক পা ফাঁক করে তখনও দাঁড়িয়ে থাকে। ভাই, ভাবি সাহেব কিন্তু আপনার লেগে অপেক্ষা করতেছে। তামিম সুভার কথা শুনতে আবার হারিয়ে যায় অজানা আবেগে। আজকে তামিম যেন আর নেই নিজের মাঝে। তামিম সুন্দর মতন বাড়ির ভেতরে চলে আসে আর তার পঞ্চপাণ্ডবরাও বাইরেই থাকে। ভেতরে আসতেই তামিমকে তার মা হাতে স্বর্ণের বালা ধরিয়ে দেয়। এগুলো কিসের জন্য আম্মা? নতুন বউকে বিয়ের দিন কিছু দিতে হয়। আমার সম্পত্তি সব ওর নামে লিখে দিই। ওটা দিস, এখন এগুলো দে। তামিম বাধ্য ছেলের মতন বালাগুলো নিয়ে উপরে আসতে থাকে। সারাদিনের ক্লান্তি আর ধকলে শোভা বেশিক্ষণ বসে থাকতে পারে না। কখন যেন ঘুমের দেশে তলিয়ে যায়। অসুস্থ শরীর আর ক্লান্ত মন দুটোর ব্যালেন্স করতে বেশ হিমশিম খায় শোভা। আজকে যেন পৃথিবীর সব থেকে একা মানুষটি শোভা নিজেই। না বাবা আছে, না মা আছে, আর না ভাই আছে। একটি সুন্দর সাজানো গোছানো পরিবার
এক নিমেষেই শেষ। সুভা ভেবে কুল পায় না কার নজর লাগলো তার উপরে। অনেক বসে থাকতে থাকতে সুভা বিছানাতেই শুয়ে পড়ে আর গভীর ঘুমে তলিয়ে যায়। তামিম দরজার লক খুলে ভেতরে এসে দেখতে পায় খুব সুন্দর করে ছোট্ট বিড়াল ছানার মতন গুটিসুটি হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন তার রাত পড়ে। তামিম দরজায় লক দিয়ে ধীরে ধীরে সুভার কাছে আসে। সুভার খুব কাছে এসে বসে। স্টার জলসার নায়িকাদের মতন এত মেকআপ নিয়ে কেডা ঘুমায়? তামিম বালাগুলো সাইডের টেবিলে রেখে সুভার মুখ বরাবর হেলান দিয়ে বসে। তারপর পকেট থেকে ফোন বের করে ঘুমন্ত সুভার ছবি তুলতে থাকে। ছবি তোলার এক পর্যায়ে তামিম সুভার গালে খুব গভীরভাবে চুমু খায়। তামিম চুমু দেওয়ার সাথে সাথে সুভার ঘুম আলগা হয়ে আসে। সে পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে তামিম তার খুব নিকটে, এত নিকটে যে তাদের মধ্যে খুব বেশি গ্যাপ নেই। সুভা উঠতে ব্যস্ত হয়ে যায়। সে তাড়াতাড়ি করে তামিমের থেকে দূরে সরে যেতে থাকে। নরিস নাসেরি মোড়ে আছে। সুভা তামিমের কোনো কথা না শুনে দূরে সরে যেতে থাকে। সুভা যত দূরে সরে বসে তামিম তত কাছে সুভার গা ঘেঁষে বসে। সুভা একটু করে সরে, তামিম একটু করে গা ঘেঁষে বসে। তোর কি করোনা হয়েছে সুভা? সুভা মাথা নেড়ে না বোঝায়। এইডস হয়েছে? না। ছোঁয়া আছে কোনো রোগ? কিছুই হয়নি আমার। তাহলে এমন ফাল পারতেছস কেন? সুভা ভ্রুকুচকে তাকায় তামিমের দিকে। আমি প্রস্তুত না তামিম, আই নিড সাম টাইমস। তামিম সুভার মাথার ওড়না খুলতে থাকে। এক এক করে সব পিন খুলে সুভার চুলের লাগানো সমস্ত প্যাক ফুল খুলে ফেলে। কোনো কথা নেই দুজনের মুখে, পিনবত নীরবতা চলছে তামিম সুভার মাঝে। তামিম নিজের কাজে ব্যস্ত আর সুভা নিঃশ্বাস করছে উঠানামা। তামিম সুভার কাঁধের খুব কাছাকাছি নিজের মুখ আনে। তামিমের নিঃশ্বাস সুভার কাঁধ বরাবর পড়ছে। ভয়ে শুকনো ঢোক গিলে সুভা। জড়বস্তুর মতন বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তার। তামিম কি আজকে শুনবে সুভার বারণ? তামিম সুভার কানের পাশ থেকে চুল সরিয়ে সুভার কানের ঝুমকো খুলতে থাকে। তামিম খুব যত্ন সহকারে সুভার সমস্ত গয়না খুলতে থাকে। এক এক করে খুলে সব সাইডে রাখতে থাকে তামিম। তামিম সুভার থেকে একটু পিছনে সরে বসে আলতো করে সুভার গলার নেকলেস খুলতে থাকে। তামিমের হাত নিজের পিঠে অনুভব করতেই শরীর ঠান্ডা হয়ে আসে সুভার। নেকলেস খুলে এক ঝটকাতে সুভাকে ঘুরিয়ে নিজের দিকে বসায় তামিম। তারপর সুভার হাতে চুড়ি, কোমরের বান আর পায়েলও খুলে খুলে ফেলে তামিম। টিস্যু পেপার নিয়ে সুভার ঠোঁট মুছতে থাকে তামিম। যেই সাজ আমার জন্য না, সেই সাজ তোর শরীরে বেমানান রাতপুরি। তামিম সুভার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায়। তামিমের ওয়াশরুমে ঢুকতেই চোখ কপালে উঠে যায় সুভার। সুভাদের দুটো রুমের সমান তামিমের ওয়াশরুম, চারপাশে আধুনিকতার ছোঁয়া। তামিম সুভাকে সোজা ড্রেস কারবার্ডের সামনে নিয়ে যায়। তুই অন্য কারোর জন্য বউ সাজলি, আমার জন্য না। ইচ্ছে তো করছে তোর শরীরে আগুন জ্বালাই দিই। তামিমের কথা শুনে সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম নিজের হাত দিয়ে সুভার চোখের পানি মুছে দেয়। এখানে তোর সাইজের মতন সব ড্রেস আছে, আর ওইখানে তোর ব্যবহৃত সব জিনিসপত্র। মহিলাদের জিনিস সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই, কিছু পরিবর্তন করতে হলে বলিস, এনে দিব। সুভা তখনও তামিমের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। 20 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়, না হলে আমি রেডি করিয়ে দিচ্ছি। না, আমি হচ্ছি, আপনি যান। কি বললি? বলেছি আপনি যান। আমি তোর যান এটা বললি? সুভা খুব রাগে চোখ বন্ধ করে ফেলে আর দাঁতে দাঁত পিষে বলে, আপনাকে বাইরে যেতে বলেছি। চেতিস না সিরি, যাইতাছি তো। তামিম সুন্দর মতন বাইরে চলে যায় আর সুভা কারবারে এক পলক সব ড্রেসগুলো পরক্ষণে করে নেয়। সবই ভীষণ দামি, কিন্তু বাসায় পরার থাকার জন্য এত দামি জামা কাপড়ের দরকার নেই। সুভা নাইট স্যুট নিয়ে সুন্দর মতন গোসল করে। প্রায় 23 মিনিট লাগে সুভার ফ্রেশ হতে। দরজায় এসে সুভা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। একটা ভয়,
একটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে। শোভা আস্তে আস্তে দরজা খুলে বাইরে উকি দেয়। উকি দিয়ে দেখতে পারে তামিম কোথাও নেই। শোভা একটু হাঁপ ছেড়ে বাঁচে। আমি এখানেই আছি। হুট করে তামিমের আওয়াজ ভেসে আসতেই শোভা চমকে ওঠে। তারপর দেয়ালের দিকে তাকিয়ে দেখে তামিম সুন্দর মতন দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। বিয়ে না হতেই স্বামী পাগল হয়ে গেলি? লোক বলবে আমি কালো জাদু করেছি তোকে। সুভা তামিমের সাথে কথা না বাড়ানোর ঠিক মনে করে। সে চুপচাপ দরজা লাগিয়ে বাইরে বেরিয়ে আসে। ভেজা চুল, মুখ ও হালকা পাতলা ভেজা নাইট স্যুট পরা সুভাকে দেখে তামিমের অ্যাডামস অ্যাপেল উঠানামা করতে থাকে। তামিম সুভার হাত ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। খুব শক্ত করে ধরে সুভার কোমর। ভালোবাসি সুভা, খুব ভালোবাসি তোকে। কেন ভালোবাসে? ভালোবাসি, তাই ভালোবাসি। তামিম নিজের মুখ সুভার মুখের সামনে আনতেই মুখ ফিরিয়ে নেয় সুভা। চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয় তামিম। আমার প্রস্তুত না তামিম। তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসায়। তারপর সুভার চুলগুলো মুছতে থাকে। আমার ভাই ঠিক আছে, পাশের রুমেই আছে। সুভার সাথে সাথে উঠে দাঁড়ায়। আমি দেখতে যাব বলি সুভা যেতে থাকে বাইরে, কিন্তু দরজায় এসে দাঁড়িয়ে পড়ে সে। রুমে তো পাসওয়ার্ড দেওয়া, আর সুভা তো পাসওয়ার্ড জানে না, তাহলে কিভাবে বের হবে? তামিম পিছন থেকে এসে সুভার কোমরে ঝাপটে ধরে, খুব শক্ত করেই জড়িয়ে ধরে। ও এখন ঘুমাচ্ছে, নার্সরা সাথে আছে, তুই না গেলেই ভালো হয়। তামিম খুব শক্ত করে ধরে সুভাকে। সুভাকে তামিমের হাত ছাড়াতে ব্যস্ত হয়ে যায়। তামিম সুভাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয় আর দরজার সাথে একটু চেপে ধরিয়ে দাঁড়ায়। সুভা, তুই কি নেশা? সুভা চুপচাপ থাকে। তোকে দেখলেই আমি মাতাল হয়ে যাই কেন? তামিমের মাদকামা কণ্ঠে শুনে সুভা বুঝে যায় আজকে আর শেষ রক্ষা হবে না তার। তামিম নিজের মাথা নিচু করে সুভার গালে চুমু খায়। সুভার সাথে সাথে তামিমকে সরিয়ে দিয়ে দূরে সরতে থাকে। তামিম আবার সুভার হাত ধরে এক ঝটকায় তাকে নিজের কাছে নিয়ে আসে। খিদে পেয়েছে, আমি প্রস্তুত না। বলদা বেটি, খানা খাওয়ার কথা বলছি, তোকে না। লজ্জায় মুখ নিচু করে ফেলে সুভা। তামিম সুভার হাত ধরে তাকে খাটে বসে, তারপর নিজের হাতে খাবার নিয়ে সুভার সামনে ধরে। হা করো, খিদে নেই। নাটক একটু কমায়া দেখ বইন, আমাদের সংসারের জন্য ভালো হবে। হা কর। সুভা আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে ফেলে। বইয়ের উপরে জোর করা কুকুরের কাজ, আর আমি তামিম সরকার সিংহ, জোর আমি করি না। না, আপনি জোর করেন না, সবাই এমনি এমনি রাজি হয়। কিছু বললি? জি না। তামিম নিজের হাত দিয়ে সুভার মুখ মুছিয়ে দেয়। তোর মা মরছে আজকে 2 দিন, ভাই অসুস্থ, বাপ তো থেকেই নাই, তোকে আর কি জোর করব? তুই তো এমনিতেই হাঁপ মরা। এই যেন এক নতুন তামিমকে দেখছে সুভা, এক ভিন্ন তামিম। আজকে আর হিংস্র তামিম ছায়া সুভা দেখতে পারল না। ঘুমিয়ে পড়। আর আপনি? আমি বাইরে যাচ্ছি, তোর সাথে এক বিছানায় ঘুমালে সকালে উঠে দেখব আমার সর্বনাশ হয়ে গেছে। তামিম উঠে সুন্দর মতন বাইরে চলে যায়, আর সুভা রুমে বসে থাকে। আজকে ভাইয়ের বাসর, আহা কি লজ্জা। বাসর আমার, আর তুই লজ্জা পাইতেছিস কেন? তামিমের কণ্ঠ কানে আসতেই তার পঞ্চপাণ্ডবের পেছনে ফিরে তাকায়। ভাই, আপনি রুমের জায়গায় গার্ডেনে কি করেন? মশার লগে পিরিত করতে আইছে। তামিম এসে সোজা সকলের মাঝে মাটিতে বসে পড়ে। এই মাহির, বাপ্পা রাজের একটা সেকা খাওয়ার গান লাগাতো। পঞ্চপাণ্ডব বুঝে যায় তামিমের মুড এখন রাগের শেষ সীমানায়। ভাই, একটা কথা কমো? বল রফিক। আপনি এই সময় রুমে না থাকা আমগো লগে? বউ পাত্তা দেয় না। পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। তামিম সরকার কি তার বউ পাত্তা দেয় না? এটাও ভাবা যায়। ভাই, আমি কই কি, আপনি ভাবি সাপড়ে কালা জাদু করেন, আপনার পেছনে সারাদিন ঘুরবো। বাবা কালামানিক, এইদিকে আয়। তামিমের এমন মিষ্টি ডাক শুনে কালামানিক আবেগে আপ্লুত হয়ে নাচতে নাচতে তামিমের কাছে এসে বসে। তামিম নিজের হাতে হালকা থুতো দিয়ে ঠাস করে কালামানিকের মাথায় মারে। ব্যাস হয়েছে ভাই, আরেকটা দেন হালারে। তামিম রাগে চোখে তাকায় সাকিবের দিকে। তামিম তাকাতেই সাকিব অন্যদিকে তাকানোর ভান ধরে। এসব কুফরি কালাম মুসলিমের জন্য হারাম, আর আমি
খাঁটি মুসলিম, ইমানদার মানুষ। এগুলো আজারে বুদ্ধি দিলে তোরে বঙ্গোপসাগরে চুবামো। হ ভাই, আপনি এতই ইমানদার, কথায় কথায় গলা কাটেন। তামিম নিজের জুতো খুলে উঠে আর সাকিব খুব জোরে দৌড় লাগায়। বাকি চারজনও দৌড় লাগায় সাকিবকে ধরতে। এক পর্যায়ে সাকিব ইটের সাথে উষ্টা খেয়ে পড়ে যায়। ভাই, ওরে ওর বোমের সাথে বাইধা উড়াই দেন। মীর জাফরের মাহির, চুপ শালা, ভাইয়ের লগে মস্কারি? ভাই, ভাবি সাপের কসম, মারবেন না। তামিম নিজের জুতো আবার পরে ফেলে, তারপর মাটিতে বসে পড়ে। তামিমের সাথে বাকিরাও বসে পড়ে। আদাত ইজ মোর ডেঞ্জারাস দেন মোহাব্বত। মানে ভাই, জিএসসি পাশ করলে তো বুঝতি। ওহে আমার এইচএসসি ফেল মাহির মিয়া, তুই ক ভাই কি কইছে? ভাই কইছে ডেঞ্জারাসের কিছু হইব। তামিম বড় করে নিঃশ্বাস ফেলে উপরে তাকায়। এই পাঁচ পাগল কে আমার কপালেই দেওয়ার দরকার ছিল খোদা।